আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি একটি বিশেষ বিষয়ে আলোচনার জন্য আজকে ভিডিওটা করলাম। সে বিষয়টা হলো, আমরা অনেকেই আমাদের নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াতে চাই, দ্বীন ইলম অর্থাৎ কোরআন সুন্নাহর জ্ঞান শিখাতে চাই, কিন্তু আমরা এই কাজে অনেক ক্ষেত্রে আমরা এই কাজে সফল হই না। বহুত টাকা পয়সা ব্যয় করেও আমি আমার সন্তানকে দিন শিখাইতে পারি নাই, আমি ব্যর্থ হয়ে গেছি। এর মূলে আমি দুইটা কারণ পেয়েছি, সেই দুইটা কারণ আপনাদেরকে বলতে চাই। যদি আপনারা অভিজ্ঞতার আলোকে বলছি, যদি আপনারা এই দুইটা কারণ আপনার মধ্যে না থাকে, আপনারা যদি এই দুইটা দোষ থেকে বিরত থাকতে পারেন, তাহলে আপনার সন্তান অবশ্যই কোরআনের হাফেজ বা আলেম হবেই হবে ইনশাআল্লাহ। এক নম্বর কারণ হইল, আপনার দ্বারা এবং আপনার সন্তানের দ্বারা উস্তাদের সাথে বেয়াদবিমূলক কোনো আচরণ প্রকাশ পেতে পারবে না। আপনার দ্বারা যদি উস্তাদের সাথে কোনো বেয়াদবি হয়, অথবা আপনার সন্তানের দ্বারা উস্তাদের সাথে কোনো বেয়াদবি হয়, তাহলে এই ক্ষেত্রে আপনি বিফল হয়ে যাবেন, সফল হতে পারবেন না। অর্থাৎ আপনার সন্তান হাফেজ হতে পারবে না, আলেম হতে পারবে না, অথবা হবে কিন্তু তারা দ্বীনি লাইনে দ্বীনের কাজে থাকতে পারবে না। হালত, তাদের বদ্দিনী হালত চলে আসবে তাদের মধ্যে। এই জন্য আমরা যাই করি, উস্তাদের সাথে বেয়াদবিতে কখনো লিপ্ত হব না, উস্তাদ যতই ছোট হোক না কেন। দুই নম্বর হইল, মাদ্রাসার আইন কানুনের বিরুদ্ধাচরণ করা যাবে না। মাদ্রাসার আইন কানুনের বিরুদ্ধাচরণ করলেও আপনার মনের আশা পূর্ণ হবে না, আপনার সন্তান হাফেজ হতে পারবে না, আপনার সন্তান আলেম হতে পারবে না। হলেও তাদের মধ্যে দিন পালনের আগ্রহ থাকবে না, তাদের দ্বারা দিনের সহযোগিতা হবে না, বরং তারা আলেমে সু হক্কানি রব্বানি আলেম হতে পারবে না, তারা দুনিয়া লোভী দুনিয়াদার হাফেজ আলেম হয়ে যাবে। এই জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই আমরা যারা নিজেদের সন্তানদেরকে দিন শিখাতে চাই, হাফেজ বা আলেম বানাতে চাই, আমরা নিজেরা এবং নিজেদের সন্তানদেরকে উস্তাদের সাথে বেয়াদবি থেকে দূরে রাখবো, এবং মাদ্রাসার আইন কানুন নিজেও মানব, এবং ছাত্রকেও, আমার সন্তানকেও মানতে বাধ্য করব। তাহলেই আমার আপনার সন্তান দ্বীনের কাজে দ্বীন শিখতে পারবে, হাফেজ বা আলেম বলতে পারবে। আল্লাহর রাসূল যে বলছেন, তলাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, দ্বীনে ইলম তলব করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ফরজ। এই ফরজিয়ত হাসিল করতে পারবে, এই ফরজ ইলম সে শিখতে পারবে, আমরা শিখতে পারবো যদি উস্তাদের সাথে, যার কাছ থেকে শিখবো, তার সাথে যদি কোনো বেয়াদবিমূলক আচরণ না হয়, এবং মাদ্রাসার যেখানে শিখব, আমার শিক্ষালয়ের বিদ্যালয়ের আইন কানুন আমরা মানতে বাধ্য থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।